না বস, একদম থাম্বনেল ঠিক দেখতে পেয়েছেন। আপনারা যেটা দেখতে পেয়েছেন সেটাই লাগিয়েছি। অনেকে ভাবতে পারে যে থাম্বনেলটা তো ভুল করে লেগে গেছে। না 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 না, আমি ইচ্ছা করে থাম্বনেলটা লাগিয়েছি, কারণ এটা আমার মনের কথা। আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা আমার দেখা এবছরের সেরা কমেডি সিনেমা। এবার আপনারা ভাবতেই পারেন যে আমি পাগল হয়ে গেছি। না, আমি পাগল হইনি। পাগল সেই রিভিউয়ার গুলো যারা নিজেদের সিনেমার নলেজ, জ্ঞান এগুলো নিয়ে না খুব গর্ববোধ করে। তারা এই সিনেমাটাকে দেখে এসে ক্যামেরার সামনে বসে জাস্ট লোকের শোনাশুনি নেগেটিভ রিভিউ দিয়ে দিয়েছে, কিন্তু আদতে তারা কিচ্ছু বোঝেনি এই সিনেমাটা সম্বন্ধে। তাদের সিনেমার নলেজ, জ্ঞান জাস্ট জিরো, লিটারালি জিরো। তারা এই সিনেমাটার মাহাত্ম, এই সিনেমাটা কি বলতে চাইছে, এই সিনেমাটা কত শিক্ষামূলক সিনেমা, কিচ্ছু না বুঝে লোকের শোনাশুনি জাস্ট নেগেটিভ রিভিউ দিয়ে গেছে। এই জন্য বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ রিভিউ দিয়ে মানুষকে শিক্ষিত কিভাবে করতে হয় একমাত্র আমি জানি। আমার চ্যানেল থেকে অথেন্টিক রিভিউটা আপনারা পাবেন। তার জন্য বলে আমার চ্যানেল রিভিউ করুন, সবাইকে ছাড়ুন, কেউ কিছু জানে না। এইবার এই যে ধামাল 4 এই সিনেমাটা দেখে এলাম আমি। এবার আপনাদের মনে হতে পারে ধামাল 4 তো অনেকদিন বেরিয়ে গেছে দাদা, তোমার নিশ্চয়ই কাজ ছিল যার জন্য তোমার সিনেমাটা দেখতে লেট হয়েছে, রিভিউটা লেটে আসছে। না বস, কোনো কাজ ছিল না, কিন্তু সিনেমাটা দেখতে যাওয়ার জন্য যে সাহস বা যে কনফিডেন্সের দরকার সেটা আমার কাছে ছিল না। তো আমি ঠাকুরের প্রার্থনা করলাম, অনেক জায়গায় দণ্ডি কাটলাম, উপোস টুপোস করলাম, তাবিজ কবজ বাঁধলাম, তারপর ভগবান আমাকে আশীর্বাদ দিল এবং আমি এই সিনেমাটা দেখতে যাওয়ার যে সাহস সেটা পেলাম। আমি এটা খারাপ হবে ভেবেই দেখতে গেছিলাম, কিন্তু সিনেমাটা আমাকে সারপ্রাইজ করেছে। সিনেমাটা দেখে বেরিয়ে মনে হয়েছে এই সিনেমাটা মানুষ বোঝেনি। এবার আমি এক এক করে বলছি। এই সিনেমাটা না আমাদেরকে অনেকগুলো শিক্ষায় শিক্ষিত করে। যেরকম ধরুন আমরা সাঁতার শিখি কেন? যাতে জলের মধ্যে পড়ে গেলে বা কোনো জায়গায় ফেসে গেলে জলের মধ্যে আমরা সেখান থেকে বেঁচে বেরিয়ে যেতে পারি, এই জন্য শিখি তো আমরা সাঁতার। কিন্তু এখানে সাঁতার শেখার একটা অন্য মানে দেখিয়েছে, যে আপনারা ডুবে যাচ্ছেন সেই জন্য সাঁতার শিখবেন না। ডুবে গেলে আপনারা সাঁতার শেখার বদলে ডলফিন পুষুন, ডলফিনের পিঠে করে আপনারা সমুদ্র পার করতে পারবেন। কোথাও ডুববেনই না আপনি। বডি শেমিং, যেটাকে আমরা খারাপ ভাবে নিই, সেই বডি শেমিং করুন আপনারা। কেউ যদি রোগা হয় বা কেউ মোটা হয়, তাকে পুরো সিনেমা জুড়ে বডি শেমিং করুন। কেউ যদি প্রবলেমে পড়ে তাকে হেল্প করবেন না, তার থেকে জাস্ট পালিয়ে যান, তাকে বিপদের মধ্যে রেখে জাস্ট পালিয়ে যান। এই যে শিক্ষামূলক জিনিসগুলো, সেই শিক্ষাটা তো এই সিনেমাটা আমাদেরকে দেয় এতটা টাইম ধরে। এবার আপনারা যদি পজিটিভ দিকের মধ্যেও খালি নেগেটিভ দিক খোঁজেন, তাহলে তো সেটা আপনাদের প্রবলেম বস। যেরকম আমি দেখছিলাম অনেকে ভিএফএক্স নিয়ে কথা বলছিল। ভিএফএক্স আফতার দেখেছেন আপনারা? আফতারের বাবা এটা। ভিএফএক্স আফতারের বাবা লিটারালি। হ্যাঁ, খালি কি, খালি যে গ্রিন স্ক্রিন ইউজ করেছে ওটা সরাতে ভুলে গেছে। তো এটা নিয়ে লোক নাচানাচি করে নেগেটিভ দিক গ্রিন স্ক্রিন বোঝাচ্ছে। আরে গ্রিন স্ক্রিন বোঝা যাচ্ছে, সরাতে ভুলে গেছে মেকার্সরা। কি হয়েছে তাতে? তাই বলে কি ভিএফএক্স টাকে ইগনোর করা যায়? করা যায় না তো। পারফরমেন্সেস, ভাই এরকম ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স আপনি দেখতে পাবেন না, যেখানে পারফর্মাররা ভুলেই গেছে যে তাদেরকে পারফরমেন্স দিতে হবে, খালি এটুকুই ভুল তাদের। তো এটুকু ভুলের জন্য আপনারা সিনেমাটাকে নেগেটিভ বলছেন। কেন বলছেন? একটা পারফর্মার টাকা পেয়ে ভুলে যেতেই পারে যে আমাকে পারফরমেন্সটা দিতে হবে, পারফরমেন্সের জন্য আমি টাকা পেয়েছি। এখানে তারা সেটা ভুলে গেছে, কিন্তু চেষ্টাটা তো দেখতে হবে। এটা একটা কমেডি স্ক্রিপ্ট, কি সুন্দর লেখা, প্রত্যেকটা লাইনে আপনি হাসবেন। হ্যাঁ, শুধু এইটা মেকার্সরা বলতে ভুলে গেছে যে কোথায় হাসতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আপনারা খুদ বার করছেন। কমেডি স্ক্রিপ্টটা দারুণ একটা স্ক্রিপ্ট, কিন্তু খালি বলতে ভুলে গেছে যে হাসতে কোথায় হবে, এটাই আর কি। এখানে ইললজিক্যাল জিনিসপত্র দেখাচ্ছে, লোকে বলছে, আমি বলছি না। যে বাঘকে ঘুষি মেরে দিচ্ছে, কুমিরকে লাথি মেরে দিচ্ছে, সাপ নিয়ে খেলা করছে। ভাই সিনেমাটা তো ইললজিক্যাল, মানে ইললজিক্যাল ওয়েতেই বানানো। আপনি যে সিনেমাটা দেখতে গেছেন, কি লজিকে দেখতে গেছেন আপনি সিনেমাটা? আপনি যে 200-250 টাকা খরচা করেছেন, সেটা কি লজিকে খরচা করেছেন বলুন? তাহলে আপনি সিনেমাটার মধ্যে লজিক কেন খুঁজছেন? এখানে অ্যাকশন সিকোয়েন্স গুলো জেনুইনলি ভালো। আপনার দেখে অ্যাকশন সিকোয়েন্স গুলো মনে হবে যে নিজের গালে চড় মারি। এবং যারা এই সিনেমাটা টাকা দিয়ে টিকিট কেটে হলে দেখতে গেছে, তারা তো ডিজার্ভ করে নিজের গালে চড় মারাটা। যেমন আমি টাকা দিয়ে দেখতে গেছি, আমি ডিজার্ভ করি, মারলাম, এই যে মারছি তো গালে, আমি গালে চড় মারছি, তাতে কি হয়েছে? জেনুইনলি ডিজার্ভ করি আমরা, যে সিনেমাটা দেখতে গেছি, অ্যাকশন সিকোয়েন্স দেখে নিজেকে মারতে ইচ্ছা করছে, এটুকুই জাস্ট। আর কি আছে? হ্যাঁ, খালি নেগেটিভ দিক যদি আমি জেনুইনলি নেগেটিভ দিক বলি, তাহলে কোনটা জানেন? এই যে এর মুভি ডাইরেক্টর ইন্দ্রা কুমার, এখানে লাস্টে একটা সিকোয়েন্স দেখাচ্ছে, যেখানে একটা জায়গা আছে গুফা মতো, সেই গুফাটা ভেঙে চুরে ধ্বংস হয়ে যাবে। তো খালি সেই ধ্বংসস্তূপের মধ্যে ইন্দ্রা কুমার ঢুকে গেল না কেন? মানে সে ওর মধ্যে চাপা পড়ে গেল না কেন? তাহলে ধামাল 5টা দেখতে হতো না? ধামাল 5-এর অ্যানাউন্সমেন্ট করে দিল, বেরিয়ে বলছে আভি তো হাম জিন্দা হে। খালি ওটাই নেগেটিভ দিক। ইন্দ্রা কুমার নিজেও চাপা পড়ে যেতে পারতো ওই ধ্বংসস্তূপের মধ্যে, ওটা হলে ফুলফিল হয়ে যেত সবকিছু। নাহলে এই সিনেমার মধ্যে নেগেটিভ দিক বার করা
কারোর ক্ষমতা নেই, কেউ জানে না, কেউ বোঝে না, কারোর নলেজ নেই সিনেমা সম্বন্ধে, তাই তারা নেগেটিভ দিক নিয়ে কথা বলছে এগুলো। আপনারা দেখুন একবার, অক্টোপাস চলে আসছে মুখে, অক্টোপাসকে স্টিকারের মতো ছাড়িয়ে ফেলে দিচ্ছে, প্যারাশুটে করে উঠছে, ঝড় আসছে, সে প্যারাশুটে করে ভেঙে নিচে ঢুকে যাচ্ছে, কিন্তু সে মরছে না। একটা মানুষ বারবার পাহাড় থেকে পড়ে যাচ্ছে, কিন্তু কার বাবার সাধ্য আছে সে মরে যায়। রবি কিষান রাস্তায় ঘুরছিল, হঠাৎ করে অজয় দেবগন ফোন করে বলে, ভাই রকে বসে কেন আড্ডা মারছিস, সিনেমা বানাচ্ছিস, চলে যায়। হেলতে দুলতে সিনেমা করতে চলে এসছে, এটাই তার রোল। তো এটাকে আপনি নেগেটিভ দিকে এগুলোকে কি করে রাখতে পারেন? আপনি তাদের ট্রাইটা দেখবেন না? এটা কি কম কম বড় কথা যে তারা কমেডি লাইন লিখেছে, একটা পারফর্ম করছে, কিন্তু আপনার হাসি পাচ্ছে না, ইমোশনাল জায়গা আছে কিন্তু আপনার কান্না পাচ্ছে না, ইললজিক্যাল জিনিসপত্র আছে কিন্তু সেগুলোকে দেখে আপনার মনে হচ্ছে যে এগুলোই বোধহয় লজিক, এগুলোই পরম সত্য লাইফের। অ্যাকশন সিকোয়েন্স থেকে নিজেকে মারতে ইচ্ছা করছে। তো এই যে বিপরীত জিনিসপত্রগুলো তারা প্রোভাইড করছে, এগুলো কম বড় কিছু, এগুলো করতে খাটনি লাগে বস, এগুলো এমনি এমনি হয় না, মেরিট লাগে। তাদের মেরিট নেই যারা এটাকে নেগেটিভ রিভিউ দিচ্ছে, আমার আছে, আমি পজিটিভ রিভিউ দিলাম, এটা জেনুইন রিভিউ। যান হলে গিয়ে দেখে আসুন ধামাল 4, 5ও দেখতে যাবেন, 5ও দেখতে যাবেন, আমি তো যাবো বস, আমার হেভি লেগেছে, বছরের সেরা কমেডি সিনেমা। এই ছিল ধামাল 4 এর রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, কারা কারা দেখেননি, নেগেটিভ রিভিউ শুনে দেখতে যেতে চাইছেন না, যান গিয়ে দেখে আসুন, ভালো লাগবে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।